তো বন্ধুরা, সেদিন তো তোমাদের ইলিশ মাছের পাতুরি দেখালাম। সেদিন তোমরা বলেছিলে খুব ভালো হয়েছে, তাই ভাবলাম আজকে একটু ডিমের পাতুরি তোমাদের শেখাই বা দেখাই। তাই আজকে ডিমের পাতুরির ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে এরকম অর্ধেক অর্ধেক করে কেটে নেবে। আর এখানে আমি একটা কলা পাতার মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এর ওপরে তেল দেবো এবারে। আর এই দেখো বন্ধুরা, এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর ভেতরে আছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, পরিমাণ মতো নুন, আর দিয়েছি আমি কাঁচা সর্ষের তেল। এই দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এবারে আমি এই কলা পাতাটা তো আগে থেকেই ধুয়ে রেখেছি, এটাতে আমি এবারে একটু তেল মাখাবো। তেল মাখিয়ে ভালো করে তেলটা একটুখানি গায়ে লাগিয়ে দিই। এবারে এই এক একটা ডিমের টুকরো নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে চুবাবো ভালো করে, এদিক ওদিক করে চুবিয়ে এই এরকম করে পাতার উপরে এক একটা করে বসিয়ে দেবো। এই যে সুন্দরভাবে বসিয়ে দেবো, এক এক করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, ঠিক এভাবে। আর ব্যাটারটাকে একটু ডিমের গায়ে গায়ে লাগিয়ে দেবো। তো এই যে দেখো বন্ধুরা, আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে ঠিক এভাবে। এবারে একটা কাঁটা চামচ নেবে, নিয়ে ডিমগুলোর ওপরে এরকম একটু ছিদ্র ছিদ্র করে দেবে। কারণ এটাকে যখন আমরা উল্টে ভাজবো তখন এই ছিদ্র ছিদ্র করা থাকলে তবে কম ফাটবে। ঠিক এভাবে ছিদ্র ছিদ্র করে নেবে। তো হয়ে গেল আমার। এবারে এই যে প্যান গরম হয়ে গেছে, আমি এবারে এটাকে বসিয়ে দেবো। এই প্যানের উপরে এই যে ঠিক এইভাবে বসিয়ে দেব। এবারে এটা আস্তে আস্তে হবে, হতে থাক। পেছনে যখন একটু লালচে ভাব হয়ে আসবে পাতাটার, তখন আমরা ফিরিয়ে দেবো। তো দেখতে থাকো বন্ধুরা, ফিরে আসছি। ও বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে তো ভুলেই গেলাম। ডিম পাতুরিটা যখন বসাবে প্যানে, তখন কিন্তু গ্যাসের আগুনটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবে অবশ্যই। বেশি জোরে দেবে না, তবে তাড়াতাড়ি পুড়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, এটা কমে কমে এসেছে, এই যে ফুটছে। এবার আমি চেক করে দেখব যে এটা ফিরিয়ে দিতে হবে কিনা। এই দেখো বন্ধুরা, লাল লাল হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা আমাকে এখন উল্টে দিতে হবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে এটাকে উল্টে আবার ভাজি। এই যে বন্ধুরা, এই প্যান থেকে আমি ডিমটাকে আলাদা এই যে থালায় তুলে নিয়েছি। আর এখানে আর একটা পাতা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে এটাতে একটুখানি তেল দিয়ে দেবো। আবার তেল দেওয়া এই কারণে যাতে ডিমগুলো যেন পাতার মধ্যে লেগে না আসে। তো এই যে বন্ধুরা, ডিমটা পাতার মধ্যে তুলে নিয়েছি। আর এই যে একটা থালার মধ্যে সেই পাতাটাকে আমি নিলাম, নিয়ে এবারে আমি এই ডিমের ওপরে এটাকে বসিয়ে দেবো। যা ছিঁড়ে গেল। ডিমের ওপরে বসিয়ে দেবো, দিয়ে আমি এই একটা থালা দিয়ে এটাকে ঠিক এইভাবে উল্টে দেবো। এই যে বন্ধুরা দেখো, দেখেছো পাতাটা কিভাবে লাল লাল হয়ে এসেছে। এটাকে এবারে তুলে নেব। আমার একটু দেরি হয়ে গেল এটা তুলতে, তাই একটু পুড়ে পুড়ে গেছে। একটু আরেকটু আগে তোমরা একটু চেক করে দেখে যখন দেখবে একটু লাল লাল হয়ে গেছে, তখনই ডিমগুলোকে তুলে নেবে। নইলে আমার মতো এরকমই দেরি হয়ে গেল যেহেতু, সেই জন্য এরকম একটু কালো কালো হয়ে গেছে। এবার আমি এটাকে আবার বসিয়ে দেবো প্যানের মধ্যে। বন্ধুরা, আমি আবার প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি এটা। এবারে এখানে একটা কাজ করবে বন্ধুরা, তোমরা পারলে এই ডিমটাকে একটু ঢেকে দেবে।
কারণ হচ্ছে যখন আমরা এই উল্টোভাবে ডিমটাকে করি না, অনেক সময় নিচের গরমে সেটা ফেটে ছিটে উঠতে পারে, তাই সবসময় সতর্কতার জন্য ঢেকে দেওয়াই ভালো। তো আমি একটু ঢেকে দিচ্ছি এটা। তো আমি এটা একটু ঢেকে দিলাম যাতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ডিম পাতুরি তৈরি। আমার আসতে একটু দেরি হয়ে গেছে বলে পুড়ে গেছে, নইলে পুড়তো না। তোমরা এই সেকেন্ডবার যখন বসাবে তখনও একটু নিচটা চেক করে নেবে, যেই লাল লাল হয়ে যাবে বন্ধ করে দেবে। তো তোমরা তো ডিমের ঝোল, ডিমের কষা অনেকভাবে খেয়েছো। আমার এই রেসিপি অনুযায়ী একবার ডিম পাতুরি খেয়ে দেখো, খুব ভালো লাগে, খুব মানে অসাধারণ খেতে হয়। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা তোমাদের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। টাটা।